পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে সারা বাংলাদেশ ব্যাপী জনসভা এবং র্যালি দিয়েছেন। আজকে গাজীপুর জেলায় শ্রীপুর পৌরসভায় এই মাওনা চৌরাস্তায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বানে জনসভা এবং র্যালি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই গাজীপুর জেলা প্রশাসক ডিসি মহোদয়, গাজীপুর জেলার পুলিশ সুপার এসপি মহোদয়, শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ইউনো মহোদয়, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মহোদয় এবং প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা, মাওনা চৌরাস্তার ব্যবসায়িক ভাইয়েরা, সকলকে জানাই জাকের পার্টির প্রতীক, পবিত্রতার প্রতীক, পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সল সাহেবের হুকুমে আমরা একটি দাওয়াত আপনাদের কাছে নিয়ে এসেছি, আমাদেরকে পাঠিয়েছেন। সেই দাওয়াতটি হল জাকের পার্টির পতাকার নিচে আছেন এবং জাকের পার্টির প্রতীক, পবিত্রতার প্রতীক, পবিত্র গোলাপ ফুলে আপনারা সকলেই সমর্থন দিবেন। আমি একটি কথা সুস্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই, সেটি হলো একটি পরিবারের গার্জিয়ান অভিভাবক যদি ভালো হয়, সেই পরিবার সুশিক্ষিত হয়, সেই পরিবার সমাজের ভালো কাজ করে। এই মাওনা চৌরাস্তার ব্যবসায়িক ভাইরা, আপনাদের ব্যবসায়িক সমিতির অথবা বণিক সমিতির নেতৃবৃন্দ যদি ভালো হয়, আপনারা ব্যবসায়ী ভাইয়েরা নিরাপদে থাকবেন। তাই বাংলাদেশ একটি পরিবার, এই একটি পরিবারের গার্জিয়ান যদি ভালো হয়, পরিবারের নেতা যদি ভালো হয়, এই বাংলাদেশ নামক একটি পরিবারের অভিভাবক যদি ভালো হয়, তাহলে বাংলাদেশ ভালো থাকবে, 18 কোটি মানুষ ভালো থাকবে, শান্তিতে বসবাস করবে, আইন শৃঙ্খলা বাহিনী তারাও তাদের সম্মানের সহিত, মর্যাদার সহিত তারা তাদের ডিউটি পালন করবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, 18 কোটি মানুষকে যদি বাঁচাতে হয়, 17 কোটি
অর্থাৎ আধ্যাত্মিক নেতা, যিনি সবসময় দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন, যিনি সবসময় দেশবাসীকে শান্তির পথে আহ্বান করেন, যিনি সবসময় নিজেরা খেয়ে অপরকে খাওয়ান, যিনি সবসময় নিজেরা ঘুমিয়ে অন্যকে ঘুম পাড়ান, যিনি সবসময় দেশবাসীর কথা ভাবেন। তাই আপনাদের সকলকে উদাহরণ আহ্বান, আপনারা সকলে জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাহেব আমির ফজল ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বলেছেন, এদেশে বাজেটের কোনো ঘাটতি নেই। বৎসরে 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এটাকে যদি সমানভাবে বন্টন করেন তাহলে আমরা গাজীপুর জেলায় প্রতি বৎসরে 10,000 কোটি টাকা করে পাই। গাজীপুর জেলায় 5টি উপজেলা, 3টি পৌরসভা, ধরে নেন 5টি উপজেলা। 5টি উপজেলাকে যদি বন্টন করেন তাহলে 2,000 কোটি টাকা করে পড়ে প্রতি বৎসরে। তাহলে এই 2,000 কোটি টাকার যদি সুষম বন্টন হতো তাহলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, স্কোয়ারের মতো, অ্যাপোলোর মতো হসপিটাল এই মাওনা চৌরাস্তায় করা যেত, শ্রীপুরে করা যেত। তাই আমরা চাই, আমাদের জাকের পার্টির দাবি হচ্ছে প্রতিটি জেলায় জেলায় বাজেট ঘোষণা করা এবং জাকের পার্টির দাবি হচ্ছে ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা। ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করলে থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো পেশি শক্তির ব্যবহার, থাকবে না কোনো কালো টাকার ব্যবহার। তাই আপনাদেরকে সকলকে আবারও এই উদারত আহ্বান জানিয়ে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং সামনে